আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আরও একটা ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের জন্য। আজকে সকাল থেকে আমি ভাবছিলাম কিছু রান্না করব না, শুধু ভর্তা করব। ২-৩টা ভর্তা করব আর সাথে ইলিশ মাছ ফ্রাই করব। আমার ফ্রিজে ইলিশ মাছ ছিল ছোট ছোট। এই মাছগুলা সরিষার তেলে ফ্রাই করলে খেতে বেশ ভালো লাগে। মাছগুলা ছোট ছোট হলেও বেশ তেল ছিল মাছের গায়ে। আলু ভর্তা করেছি, ডিম ভর্তা করেছি আর ইলিশ মাছ ফ্রাই করব। বাচ্চাদের জন্য ডাল রান্না করেছি। ভর্তা খাওয়ার চাহিদা বিশেষ করে তানভীরের থাকে, আমার হাজব্যান্ডের। ও সবসময় ভর্তা পছন্দ করে। তো আমি মাঝে মাঝে চিন্তা করি তানভীর এত ভর্তা পছন্দ করে কেন। পরে আমার মনে হলো আসলে যারা কি বলে হলে থেকে পড়ালেখা করেছে তাদের ভর্তা, ডাল, ডিম ভাজি, আলু ভাজি এইসবের উপর একটা বিশেষ টান থাকে। আপনারা যদি আমার সাথে একমত হন তাহলে আপনারাও সেটা কমেন্ট বক্সে জানাবেন। আসলেও বা যারা হলে থেকে পড়ালেখা করেছেন তারা যদি আমার ভিডিওটা দেখেন তাহলে কমেন্ট করবেন আপনাদেরও কি এরকম ভর্তার উপরে বিশেষ কোনো টান আছে নাকি। যাই হোক, ইলিশ মাছগুলা তেমন বড় না, ছোট ছোট ৩০০ গ্রাম সাইজ হবে। এই জন্য আমি ২টা মাছ নিয়েছি। আর আমি একটু মাছ বেশি পছন্দ করি। অল্প স্বল্প মাছ হলে আমার ভালো লাগে না। তানভীর ভর্তা খেতে পারে, শুধু ভর্তা, ডাল, ডিম হলেই ওর হয়। তবে দুপুরবেলা আমার মাছ বা মাংস এই জাতীয় একটা আমিষ না থাকলে আসলে আমার ভালো লাগে না। আর সরিষার তেলে ইলিশ মাছ ফ্রাই ভর্তার সাথে বেশ মজাই লাগে। মাছের সাইজ ছোট, এই জন্য ২টা মাছ নিয়েছি। আর মাথা, লেজ এগুলা নিব না, এগুলা তেলে ফ্রাই করলে তেমন মজা লাগে না, শুধু মাছগুলোই আমি নিয়েছি। এখন মাছটা আমি হলুদ, লবণ আর একটু সামান্য মরিচের গুঁড়া দিয়ে মেখে রাখবো। মাছের সাথে একটু পেঁয়াজ, কাঁচা মরিচ কুচি করে নিয়েছি, এটাও তেলে ভাজলে বেশ মজাই লাগবে। মাথা আর লেজ রেখে দিয়েছি। আমি আমার শাশুড়িকে দেখেছি, উনি কখনো ইলিশ মাছের মাথা লেজ রান্না করে না বা ভাজে না, উনি এগুলা রেখে দেয়। উনি লাল শাক, তারপরে সবুজ শাক এগুলা দিয়ে রান্না করে। কলমি শাক, ওইটা এত মজা লাগে, আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। মাছের মাথা, লেজ এগুলা দিয়ে শাক সামান্য ঝোল রেখে রান্না করে, ভীষণ মজা লাগে। আমি যখন প্রথম প্রথম ওনার এই রান্নাগুলা খেতাম আমার একদম অমৃত মনে হতো, এখনো মনে হয়। আর উনি ভর্তা, তারপর হচ্ছে শাক, সবজি এই জাতীয় রান্না বেশ ভালোই রান্না করে। আমার ইলিশ মাছ ফ্রাই করা প্রায় শেষ। আমি তারপরে যে পেঁয়াজ, কাঁচামরিচগুলা কেটে রেখেছিলাম ওগুলাও সরিষার তেলে ভেজে নিব। আর আমি এখন শুধু দুপুরে আমি খাবো আর তাহফিফ খাবে আর খালা খাবে, এই জন্য মাছ ভেজে নিয়েছি। রাতে তানভীরের জন্য আমি মাছ রেখে দিয়েছি, ওকে রাতেই ভেজে দিব। রাতে খেতে ভালো লাগবে না যদি এখন ভেজে রাখি, এই জন্য আমি ওর মাছটা রেখে দিয়েছি। যেহেতু তানভীর এই জাতীয় খাবার পছন্দ করে, তো আমি চেষ্টা করছি ও যেন খেয়ে মজা পায়, সেজন্য রাতে ভাজার। আর আলু ভর্তা করেছি, আমি আগেও বলেছি আলু ভর্তা করব আর ডিম ভর্তা করব। আলু ভর্তাটা আমি দুপুরেই করে রেখেছি। যদি সম্ভব হতো তাহলে আমি আসলে রাতে করতাম, কিন্তু আলু তো আমি ভাতের সাথে দিয়ে সেদ্ধ করেছি। আর আপনারাও ভাতের মধ্যে আলু দিয়ে সেদ্ধ করে দেখবেন, ওটা খেতে অনেক বেশি মজা লাগে। এই জন্য আমি ভাতের সাথে ভর্তা করেছি, ভাতের সাথে দিয়ে সেদ্ধ করেছি। আর দুপুরেই ভর্তা করতে হবে। যদি গরম গরম ভর্তা খেতে পারতো ওর আরো ভালো লাগতো। যাই হোক, আর ডিম ভর্তা করেছি আমি দুপুরে। তানভীর সব ধরনের ভর্তা পছন্দ করে। আর আমি এই ভর্তাগুলো করব শুকনো মরিচ দিয়ে, এই জন্য মাছের তেলের মধ্যেই কিছু শুকনো মরিচ দিয়ে ভেজে নিচ্ছি। শুকনো মরিচগুলোও ভাজা শেষ, আমি এগুলো তুলে মাছের সাথেই রাখবো। আমার সব কিছু ভাজা শেষ। এই যে আমি আলুগুলা ভালোভাবে ছিলে তারপরে ভাতের সাথে ভর্তা দিব। আমার আম্মা বলে সবসময় ভাতের মধ্যে আলু সেদ্ধ দিলে নাকি বেশি মজা হয়। আমিও খেয়ে দেখেছি, আসলে এই কথাটা ঠিক, ভাতের মধ্যে আলু সেদ্ধ করলে মজা হয়। আমি আলুগুলা একটু চাকু দিয়ে কি বলে ওটাকে ফালি ফালি করে দিব। আমার এখানে চাকু দিয়ে ফালি ফালি করা দেখে বেশ ভয় লাগছে, মনে হচ্ছে হাতে লেগে যাবে, কিন্তু আসলে সেরকম কিছু না। আমরা যখন কাজ করি তখন অবশ্যই সাবধানতার সাথে করি। ভিডিওতে দেখলে মনে হচ্ছে হাতে লেগে যাবে, আমার নিজেরই ভয় লাগছিল।
আমার আলু সেদ্ধ করা শেষ। এখন আমি আলুগুলো তুলে নিব আর কিছু ভাতও বক্সে বেড়ে রাখবো যেন ভাতগুলা ঠান্ডা হয়। আর তাহফিফ ইলিশ মাছ পছন্দ করে, ও ইলিশ মাছ দিয়ে খাবে। ও ঘি অনেক পছন্দ করে। আমি একটু আলু ও মাছের পেঁয়াজ দিয়ে ভর্তা করে নিব ঘি দিয়ে, ও এত পছন্দ করে খেয়েছিল। আমি সব সময় ওর জন্য ঘি রাখি কারণ ও ঘি খুব পছন্দ করে। আপনারা দেখবেন খেয়াল করে ও খাওয়ার সময় আমাকে বলবে মাম্মা ঘি ঘি, হয়তো একটু খেয়াল করলে দেখবেন। আর আমাকে ও বলতে থাকে ঘি ইয়াম্মি, হাত দিয়ে সেটা দেখায়। আমার বাচ্চাদের খাওয়াতে তেমন কোনো প্রবলেম হয় না। ওরা যেটা পছন্দ করে সেটা দিয়ে যদি আমি ওদেরকে খাওয়াই তাহলে ওরা চুপচাপ খেয়ে নেয়, কোনো ঝামেলা করে না। আর বাচ্চাদের পেছনে খাবার নিয়ে দৌড়াদৌড়ি করাটাও আমার ভীষণ অপছন্দ। মুখে ভাত নিয়ে বসে থাকে অনেক বাচ্চারা, এগুলো আসলে মায়েদের জন্য খুবই একটা কি বলে পেইনফুল ব্যাপার। বাচ্চারা না খেলে সারাদিন মায়েদের টেনশন হতে থাকে। আমার তাহফিফের খাওয়া শেষ, এখন খালা আলু ভর্তা করছে। শুকনা মরিচ দিয়ে ভর্তা করলে আমার বেশি মজা লাগে খেতে। সব ভর্তাই শুকনা মরিচ দিয়ে করলে ভালো লাগে, কিছু ভর্তা আলাদা, বেগুন ভর্তা আবার কাঁচা মরিচ দিয়ে করলে আমার বেশ মজা লাগে। টমেটো পুড়িয়ে ভর্তা করে, সেটাও কাঁচামরিচ দিয়ে করলে ভালো লাগে। এখন আমার খাওয়ার পালা, আমি গোসল করে এসে খাচ্ছি। ডিম ভর্তাটা আর আপনাদেরকে দেখালাম না। খাবারটা বেশ মজাই হয়েছিল। সবাই ভালো থাকবেন। আমার ভিডিও